আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সংবাদ। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি আছে। আগে তো আওয়ামী লীগ ছিল, এখন ওনাদের অবর্তমানে এখন বিএনপি বড় রাজনৈতিক দল, ওনাদের অনেক দায়িত্ব আছে। তো সামনে ইলেকশন, এই ব্যাপারে ওনারা বিভিন্ন আর এই জুলাই মাস ব্যাপী ওনারা কর্মসূচি দিছে। তো এই কর্মসূচির ব্যাপারে ওনারা সিলেটে ওনাদের মিটিং আছে। তো বিএনপির নেতারা, শীর্ষস্থানীয় নেতারা সিলেটে যাবেন। ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদটা ছাপানো হয়েছে। বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল। সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ শীর্ষ নেতারা যাচ্ছেন আগামীকাল সোমবার সকাল 11টায় সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভা সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার বিকেলে সিলেট মহানগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে থেকে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তারা জানান, সিলেটের এ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে MA মালিকের আগ্রহে এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ। MA মালিক বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। এটি মির্জা ফখরুলের ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রথম সিলেট সফর। এদিকে এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে। সফরের প্রস্তুতি হিসাবে গত শনিবার একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত প্রায় সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে। তিনি বলেন, বৃষ্টির কারণে 50,000 বা 1 লাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায় আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্য কোনো সুযোগ ছিল না। আমি আশা করি এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব। তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণহত্যার শিকার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। তো দর্শক, এটা একটা দোয়া মাহফিল এবং এই দোয়াটা হবে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায়। তা আমরা আশা করি যে ঠিক আছে, আমরা এই দোয়ার সাথে হয়তো আমরা একমত যে কোনো দোয়া মাহফিলেই শুভ লক্ষণ। তা আমরা আশা করব যে বিএনপির যে নেতারা আছে এবং যে বিএনপির কর্মীরা আছে এবং আগামীতে যে ইলেকশন হবে, এই ইলেকশনের ব্যাপারে ওনারা আরও ওনাদের দলে কোনো ধরনেরই থাকলে
আহ, কোনো ধরনের যদি কোনো কর্মসূচি কিংবা কোনো আহ, আহ, দর্শক কোনো থাকে যে দলের সু- দলের দলে গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিবেশ এবং দলে গণতান্ত্রিক পরিবেশ বৃদ্ধি করার জন্য যদি আরো কোনো ওনাদের কার্যক্রম নিতে হয়, এটা ওনারা করবেন, এটা আমরা আশা করি। তো দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।